আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, চলে আসছে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে সিলেটি বেগুন নিয়ে। আমাদের দেশীয় যে সিলেটি বেগুন আছে, লম্বা লম্বা এবং বেটে বেটে যে খাটো জাতের যে সিলেটি বেগুন আছে, সেই বেগুনের চারা লাগিয়েছিলাম বাজার থেকে এনে। সেই চারা থেকে আলহামদুলিল্লাহ এখন ফলন হওয়ার উপক্রম এবং ফলন অলরেডি হয়েছে, বেশ ফলন। আমি অলরেডি তুলে ফেলেছি বেগুন। শেষ মুহূর্তে আমি এই একদম বেগুনটা তুলে ফেলেছি, কিন্তু ভিডিওগুলো রাখার জন্য মূলত করা। এবং দেখুন আমার এই যে বেগুন গাছে আবার বেগুন কিন্তু নাই, কিন্তু তারপরেও যে আবার নতুন করে পাতা গজিয়ে এখান থেকে যে আবারও বেগুনের ফুল আসতেছে, দেখতেছেন হয়তো। এই যে অনেকগুলো বেগুনের অলরেডি ফুল আসতেছে এবং বেগুন হচ্ছে। তো সেই বেগুনের ভিডিওটা ধারণ করে রাখতেছি, কারণ প্রতি বছরই তো চেষ্টা করি দুই একটা গাছ লাগানোর জন্য। এবার বেশি লাগাইনি, 20-30টা চারা লাগিয়েছি। তা আলহামদুলিল্লাহ এই যে দেখুন প্রত্যেকটা বেগুন গাছে কিন্তু বেগুন অলরেডি আবার নতুন করে হচ্ছে। ইতিমধ্যে আমি অনেক বেগুন অলরেডি তুলে ফেলেছি। এর ভিতরে বেগুনের গাছেরও বয়স হয়েছে এবং পোকামাকড়ও কিছুটা আক্রমণ করছে। কারণ হচ্ছে যে প্রচণ্ড যে রোদ, এই রোদের মধ্যে পোকামাকড় আক্রমণ, পানি দেওয়া যায় নাই। কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। এই দেখুন আবার নতুন করে আবারও সিলেটি বেগুনগুলো হওয়া শুরু করতেছে এবং নতুন করে শাখা প্রশাখা হচ্ছে এবং নতুন করে ঢাল জন্মাচ্ছে। তো আশা করতেছি এই এখন একটু একটু বৃষ্টি শুরু হয়েছে, হয়তো এখান থেকে আবারও নতুন করে বেগুন গাছের শাখা বের হবে, সেখান থেকে নতুন নতুন আবার বেগুন এবং বেগুনের ফুল আসবে। ইতিমধ্যে বেশ কয়েকটা বেগুনের ফুল অলরেডি আসতেছে, দেখা যাচ্ছে। এই যে এগুলো হচ্ছে দেশীয় সিলেট বেগুন। এগুলো দুই জাতের আছে এখানে, এগুলো কিছুটা আছে লম্বা জাতের, আবার কতগুলো আছে খাটো জাতের। এই যেগুলো খাটো জাতেরগুলো, এই যে এখানে আরও অনেকগুলো হচ্ছে, ফুল আসতেছে, এই যে আর দেখা যাচ্ছে এইগুলা অলরেডি হচ্ছে। এবং কারণ এখান থেকে আমি অলরেডি তুলে ফেলেছি, কিন্তু নতুন করে আবার যে শাখাগুলো হচ্ছে সেখান থেকে যে বেগুনের ফুল আসতেছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করতেছি। এটা হচ্ছে মূলত আমার নিজের জন্য করি এগুলো। হ্যাঁ, এগুলো আমি কোনো বাণিজ্যিকভাবে চাষ করি না বা ওইভাবে না, জাস্ট নিজের লাগানোর জন্য একটা দুটা আর্ট বেঁধে এখানে 10-12টি বা 20-30টি চারা লাগিয়ে দিয়ে আমি এখান থেকে আসলে ফসলগুলো উৎপাদন করি। ওভাবে বাণিজ্যিকভাবে চাষ করা হয় না, আর এত সময়ও নাই যে এই ফুল টাইম সময় দিয়ে এখানে সবজি চাষ করব। যতটুকু সময় শুধু নিজের প্রয়োজনটা জন্য লাগানো গাছ। তাই গাছগুলো অনেক সুন্দর। হ্যাঁ, তো সবাই চাইলে এইভাবে আমার মতো চাইলে আপনারাও লাগাতে পারেন। হ্যাঁ, আপনার প্রয়োজনীয় চাহিদাটা এখান থেকে আপনারা হয়তো বা নিতে পারবেন আপনাদের জমিতে চাষ করে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। এইভাবে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে দেবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।